আচ্ছা, তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হইলো, আমরা গত ক্লাসে শিখলাম কি কীভাবে ব্যানার ডিজাইন করে, লোগো ডিজাইন করে। এখন আজকের ক্লাসে আমরা হয়েছে কীভাবে প্রোডাক্ট ডিজাইন শিখে আমরা প্রোডাক্ট ডিজাইন করবো। আজকের ক্লাসে প্রোডাক্ট ডিজাইন একদম প্র্যাকটিক্যালি করে আমরা দেখবো প্রোডাক্ট ডিজাইন করে কীভাবে করতে হয়। তো প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে কাজ করতে হবে অবশ্যই। তো আমরা একটা সাইজ নিই। তো প্রোডাক্টগুলোকে মূলত কোথায় বেশিরভাগ পোস্ট করা হয় আমরা সে সম্পর্কে একটু বুঝি, বা এইসব প্রোডাক্ট ডিজাইনগুলোকে বেশিরভাগ কোন জায়গায় সাবমিট করা হয়। এইসব প্রোডাক্ট ডিজাইনগুলোর আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে এই দুই জায়গায় বেশিরভাগ পোস্ট করা হয়। ঠিক আছে, এই দুই জায়গার ভিতরেই বেশি পোস্ট করা হয় এই প্রোডাক্টের যে ডিজাইনগুলো হয় মূলত, কারণ এগুলোকে অ্যাডভার্টাইজিং হিসাবে ওইখানে সাবমিট করা হয়। তো আমরা এটার একটা সাইজ আছে কত, 1080 ইন্টু 1080, মানে যেগুলো ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই যে এখানে লেখা আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এগুলা কি সোশ্যাল মিডিয়া পোস্ট, এই পোস্টের সাইজ হচ্ছে এটা। ঠিক আছে, তো আচ্ছা সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এখানে কি করলাম, একটা ডিজাইন এখান থেকে করলাম, আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা হোয়াইট পেজ নিলাম। এটা হচ্ছে আমাদের একটা হোয়াইট পেজ। আমরা একটা হোয়াইট পেজের ভিতর কি আমরা একটা ডিজাইন মেক করবো এখানে প্রোডাক্ট রিলেটেড। তো আমরা প্রোডাক্ট রিলেটেড যে ডিজাইনটা এখানে মেক করতে যাচ্ছি, আমরা একটা হোয়াইট পেজ নিলাম। তো আমরা এই পেজটার কী করবো, এটার একটা ব্যাকগ্রাউন্ড আসবো আমাদের প্রোডাক্টের সাথে। তো আমরা ফার্স্ট একটা এলিমেন্টসে যাই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সার্চ করি এলিমেন্টসে যাইয়া। তো আমরা এখান থেকে কি সার্চ করবো, ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবো, গ্রাফিক্সে আসতে পারেন, নাহলে ফটোতে দেখি ফটোতে যদি হয় ফটো থেকে আসতে পারেন। ফটোতে আসার পর আমরা এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো পেজটাকে একদম পুরো ই করে দেবো, ঢেকে দেবো এখান থেকে। তো আমরা পুরো পেজটাকে এখান থেকে কভার করছি। এখন আমরা এটাকে একটু এডিট করে নিই। এডিট ইমেজ থেকে আমরা এটাকে একটু হাইলাইট করার চেষ্টা করি। তো আমরা এডিট ইমেজে যাবো, এখান থেকে অ্যাডজাস্ট আসার পর এখান থেকে ব্রাইটনেসটা আমরা একটু বাড়ায় নিই। আমরা এখান থেকে এটা ব্রাইটনেসটা একটু হাইলাইট করে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে ব্রাইটনেসটা কি করলাম, এখন আমরা এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলাম। এখন আমরা আবার কি করব, আমরা এটার সাথে এখন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি যেহেতু, তাহলে আমরা আপলোড, এখন যে প্রোডাক্টগুলো আমরা ডিজাইন করতে যাচ্ছি আমরা আমাদের মতো এখানে আমরা প্রোডাক্টগুলোকে আপলোড করে রাখছি। এই যে এখানে 4টা উপাদান আমার এখানে আছে। তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেয় তো সেক্ষেত্রে উনি আপনাকে একটা ড্রাইভ ফাইল হিসাবে দিয়ে দিতে পারে। যেমন আমরা ড্রাইভে ভিডিওর লিঙ্ক দিই, ওরকমভাবে কী করে ফটোর লিঙ্ক দিয়ে দিতে পারে, বা ওনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটাকে আপনাকে সাজেস্ট করতে পারে, বা এরকম আলাদা আলাদা আমাদের মতো কি লিঙ্কগুলোকে দিয়ে দিতে পারে। তো এখানে কি ফটোগুলো দিয়ে দিবে, ফটোগুলো আপনারা ডাউনলোড করে কী করবেন, এই যে গ্যালারি থেকে আপলোড করে নিয়ে নেবেন। যদি আমরা একটু দেখাই, এখানে যে যেরকম এই ফটোগুলো এখানে কি আপলোড করে নেবেন, এখানে ক্লিক করে আপলোড করে নেবেন। তো আমরা কী করছি, ফটোগুলোকে এখানে আপলোড করে নিলাম। তো আপলোড করে এখন আমরা উপাদানগুলোকে এখানে সাজাবো। তো এখানে আমরা ফার্স্টে আমরা এই উপাদানটাকে নিলাম, এখানে ক্লিক করলে এখানে এখন এটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে রিমুভ করা দরকার, যেতে ব্যাকগ্রাউন্ড এখানে দিলে ভালো দেখাচ্ছে না, এই হোয়াইট অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে। আমরা এডিট ইমেজ থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, যে বিজি রিমুভারের মাধ্যমে। তাহলে আমরা বিজি রিমুভারের মাধ্যমে কি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম এখানে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এখন আমরা এটাকে একটা সেন্টারের মতো, এই পেজটার সেন্টার অনুযায়ী আমরা এটাকে রাখবো। ওকে, বাট এখানে সেন্টার করলাম। তো আমরা এখানে এই প্রোডাক্টটা নিলাম। এখন আমরা এই প্রোডাক্টটা কী করবো, একটা ডুপ্লিকেট কপি নিব, মানে একটা ডুপ্লিকেট লেয়ার নিব। ডুপ্লিকেট লেয়ার নিয়ে আমরা কাজ করি মূলত। তাহলে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার এখান থেকে নিতে হবে। তো আমরা ডুপ্লিকেট লেয়ারটাকে কীভাবে নিব, এখান থেকে 3 ডট আছে, এই যে উপরের দিকে 3টা 3 ডট, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে যে 3 ডট অপশন, এখানে কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করেন। আবার 3 ডট অপশনে ক্লিক করে কি 5টে
এইখানে দেখেন একটা কপি বার করে নিয়ে এসেছি, এটার একটা কপি নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে একটা জিনিস মার্ক করে বুঝাইতেছি যে জিনিসটা কি আমরা এই জিনিসটাকে ঘুরাবো। তাহলে আমরা এই জিনিসটা কীভাবে ঘুরাবো, আমরা এইখানে একটা বিন্দু দেখতে পাচ্ছি, যে এই বিন্দুটা, আমরা এই বিন্দুটাকে দিয়া আমরা এই পোড়াটাকে এই এন্ডে রাউন্ড করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরের দিকে নিব, মানে ঘুরাবো আর কি। টোটাল কথা এখান থেকে আমাদের ঘুরাতে হবে। তো আমরা কীভাবে ঘুরাবো সেই প্রসেসটা আমরা এখান থেকে দেখব। তো আমরা এইখানে এই যে এখান থেকে এটাকে ধরে এখানে কী করলাম, যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরাতে হবে 180। এই যে 180তে আমরা কি এটাকে ঘুরে আনলাম এখানে। এখন এটাকে আমরা এই বরাবর এটা নিচের দিকে এই একদম সোজা বরাবর এখানে রাখবো। আমরা এখানে এটা দেওয়ার মানে কি, এখানে দেওয়ার কারণ কি, এখানে আমরা এটাকে দিলাম, এটাকে আমরা ট্রান্সপারেন্সিটা আপ করে দিব, ডাউন করে দিব। এখান থেকে ট্রান্সপারেন্সিটা ডাউন করে আমরা এটাকে একটা ঝাপসার মতো কি এটা ব্লার অনুযায়ী এখানে ব্যবহার করব, ছায়া হিসাবে ধরতে গেলে, জানি এখানে বোঝা যাবে না এটা কোনো কিছুর উপরে রাখা হয়েছে, দেন ওখান থেকে ছবিটা শ্যুট করা হয়েছে দেখতে ভালো দেখানোর জন্য। তো আমরা এখান থেকে এটা কী করলাম, এটাকে সিলেক্ট করে এটা ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে কি ডাউন করে দিলাম। তো আমাদের এটা কিন্তু এখন ট্রান্সপারেন্সিটা ডাউন হয়ে গেছে। তারপরে আমরা এখন এইখানে আরও যে উপাদানগুলো আছে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করি। তারপরে আমরা এই উপাদানটা নেই, আর এই বিন্দুটাকে ধরে এটাকে শর্ট করতে হবে এখান থেকে, আমরা এটাকে শর্ট করে নিলাম। তো আমরা এটাকে এখানে দিলাম। তারপর এটারও একটা কি, আমরা 3টা 3 ডট অপশনে ক্লিক করার পর আমরা এটাতে একটা কপি লেয়ার, তারপর এটাকে আবার পাস্ট করি। আমরা এটাতে একটা কপি লেয়ার নিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিলাম। তো এটাকে আমরা এই নিচ বরাবর একদম এইটার সেন্টার অনুযায়ী এখানে রাখার পর এটারও ট্রান্সপারেন্সি কী করতে হবে, আমাদের আপ করে দিতে হবে। ওকে, তো আমরা এটার ট্রান্সপারেন্সিটা কি এখান থেকে আপ করে দিলাম। তারপরে এখানে আরও উপাদান আছে, কি এই উপাদান আছে, আমরা এগুলোকে সবগুলোকে নিয়ে সাজাইতেছি, কিন্তু একটু খেয়াল করবেন। তো এটাকে একটু শর্ট করে নিই, এটা লং বেশি। ওকে, তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে নিতে, মানে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে নিয়ে কী করবো, আমরা এই টিরি যেটা আছে এটাকে আমরা ওইটার ব্যাকগ্রাউন্ডে নিতে যাচ্ছি। তো সেটা কীভাবে করে, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করার পর এইখানে লেয়ার অপশন পাবেন, তারপর সেন্ড। আর মোবাইলের ক্ষেত্রে কী হবে, আমি একটু যদি ফোকাস করি, এটাকে সিলেক্ট করলে নিচে যে অপশনগুলো আসে, ইডিয়েট অপশন থাকে, এফএক্স থাকে, এগুলোকে হালকা বামে চাপ পাইলে আপনারা এই অপশনগুলো দেখতে পারবেন, যে লেয়ারের যে অপশন আছে, সেন্ড ব্যাকগ্রাউন্ড, সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড ব্যাকগ্রাউন্ড ফর, এগুলো কি সব কিছু দেখা যাবে ওখান থেকে। তো আমরা লেয়ারে ক্লিক করে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, একবার ক্লিক করলেন যায় নাই, তারপর আবার লেয়ার অ্যান্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এখনও যায় নাই, আবার লেয়ার সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, যে পর্যন্ত না যাবে ও পর্যন্ত লেয়ার অ্যান্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। এখন কিন্তু আমাদের কি ওটা ব্যাকে চলে গেছে, যে ব্যাকে। তো আমরা এই প্রোডাক্টের কি এটাকে ব্যাকে নিলাম। এখন আমাদের কী করতে হবে, এই প্রোডাক্টের একটা কপি বার করতে হবে। তো আমরা এটাকে একটু লং করে নিই, একটু হয়ে গেছে বেশি। ওকে, তো আমরা এটারও একটা কপি লেয়ার নিব, কপি লেয়ার, তারপর এখান থেকে পাস্ট করতে হবে, পাস্ট। তো এটাকে আমরা কি এই পজিশন অনুযায়ী 180তে ঘুরে নিবেন, 180। তো আমরা এটাকে কী করতে হবে, আমাদের লেয়ারের সেন্ড টু ব্যাকগ্রাউন্ডের ব্যাকে নিতে হবে, লেয়ার অ্যান্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, যে পর্যন্ত না যাবে ও পর্যন্ত লেয়ার, তারপর সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আবার লেয়ার অ্যান্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। ওই এখানে আরটু বাকি আছে, আরেকবার যাবে, লেয়ার সেন্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমাদের এটা কী করতে হবে, এটারও আমাদের কি ট্রান্সপারেন্সিটা এখান থেকে আমরা এটা পজিশনে রাখলাম, দেন এটা ট্রান্সপারেন্সিটা আমাদের কী করতে হবে, ডাউন করে দিতে হবে। ওকে, তারপর আরেকটা যে প্রোডাক্ট আছে এই হলো এটা প্রোডাক্টের অংশ বিশেষ, আমরা এটাকে ঠিক করে নিই। তো এটাকে আমরা একদম বেঁকে নিব, লেয়ার সেন্ড ব্যাকগ্রাউন্ড, লেয়ার সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আরেকবার লেয়ার সেন্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমরা এই পজিশন অনুযায়ী এটাকে রেখে দিই। এটার কপি নিতে হবে না, কারণ ওটার কপি দিলে বাইরে বুঝাবেও না, শুধু শুধু দিয়ে লাভ হবে না। তাইলে আমরা এখান থেকে কি করলাম, এগুলাকে সব কিছু এখানে সাজাইলাম। এখন আমরা কিছু লেখালেখির কাজ করি। এখন আমরা এলিমেন্টসে আসি, আবার এলিমেন্টসে আসার পর আমরা এখান থেকে শেপ নিই। আমরা এই শেপের ভিতরে যদি আসি, আমরা এখান থেকে একটা শেপ ইউজ করি। এখান থেকে আমরা এই শেপটা নিই, এই যে শেপটা, এটাকে আমরা এই মাঝ বরাবর বিন্দু ধরে এটাকে শর্ট করে নিলাম এখানে, আর এখান থেকে একটু টেনে এটাকে বড় করে নিলাম। ওকে, তো এটার কালারটা আমরা চেঞ্জ করে নিব, যে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিই। এই কালার দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে বেশি হয়ে যায়। আচ্ছা, আমরা কালার এটা নিলাম। এখন এখান থেকে লেয়ার
অ্যান্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে ব্যাকে নিলাম কারণ এটা আমরা দেখে রাখবো না। তো এটাকে আমরা একটু হাইলাইট করার জন্য আমরা এই শ্যাডোটা, এই শেপটাকে একটু হাইলাইট করার জন্য আমরা শ্যাডো ব্যবহার করবো। শ্যাডো কি আমরা এই সম্পর্কে জানবো এখানে। এখন আমরা এখানে শ্যাডো লিখে সার্চ করি, শ্যাডো, তারপর আমরা গ্রাফিক্সে আসবেন, 2 নাম্বার গ্রাফিক্স। তারপরে এখানে অনেক ধরনের শ্যাডো আছে, তো আমরা এখান থেকে একটা শ্যাডো নিব। আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি আমরা এই শ্যাডোটা নিতে পারি, যে লাইন শেড, এটাকে একটু শর্ট করে নিই। আমরা ওইটার মাপ অনুযায়ী কি এটা এখানে রাখতে হবে। আমরা এই শেপটাকে একটু হাইলাইট করার জন্য এই শ্যাডোটাকে এখানে ইউজ করতে যাচ্ছি। এই যে এই সাইড থেকে হাইলাইট হইলো। তো আমরা এটাকে লেয়ার অ্যান্ড সেন্ড টু ব্যাক, আমরা ব্যাক করে দিব। তো আমরা এই শ্যাডোটাকে কী করবো, আবার একটা কপি লেয়ার নিই। এখানে একটু বোল্ড করার জন্য একটা কপি লেয়ার, তারপর আবার নিচের দিকেও আমরা সেম এটাকে আবার এখানে আবার কপিটা পাস্ট করে নিলাম। এখানে পাস্ট করে এটাকে আমরা নিচের দিকেও কি ইউজ করতে চাচ্ছি। তারপর আর একটা নেই, তারপরে এইখানে যে সামনে এটাকে আমরা একটা নেই, না হলে এটাকে একটু শর্ট করতে হবে এখান থেকে। তারপর এটাকে এখানে একটু ঘুরা নিই। তো এটার একটা আমরা আটার কপি নিলাম। হ্যাঁ, ওকে। তো আমাদের এই শেপটাকে আমরা কি করলাম, শ্যাডো দিয়ে একটু হাইলাইট করলাম এখানে ভালোভাবে বোঝানোর জন্য। এখন আমরা কি করতে পারি, এই শ্যাডোগুলোকে আমরা আবার এই সাইডটা ই করবো। তাহলে আমরা এটা পুরোটাকে কপি করলাম, বা একটা একটা করে নিতে পারেন। মোবাইলের ক্ষেত্রে একগুলোকে পুরোটা কপি করতে দিবে না, তো সেক্ষেত্রে আবার এখানে হয় না কি বসাইতে হবে। তাহলে আমরা এটাকে এখানে এনে পাস্ট করি, তারপর এটাকে আমরা এই পজিশনে ঘুরে আনি। তারপরে কি লেয়ার অ্যান্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, ওকে। এটা তো আসে নাই। ওকে, তো আমরা এখন এখানে একটা লেখা এখানে প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখি। এখান থেকে একটা হেডিং নিই। এই যে অনেকে অ্যাড হেডিং নিয়ে লিখতে পারে না, এই যে অ্যাড হেডিং, অ্যাড লেখার পর এটা আনার পর এই লেখাগুলো সব কাইটা দিবেন একবারে। কাইটা দেওয়ার পর এখানে অ্যাড হেডিংয়ের যে কাটার পর এখানে কি করবেন, আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন ওটা লিখে দিবেন। যেমন আমি এখানে লিখি ওয়েল অ্যান্ড ডাট। লেখাটা একটু শর্ট করি। যদি মনে হয় না এই লেখাটার স্টাইল চেঞ্জ করা প্রয়োজন, তাহলে এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করে নিতে হবে। আমরা ওয়েল অ্যান্ড ডাট এই লেখা নিলাম। তারপর এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন হোয়াইট করে দিলে এটা হাইলাইট হইবে বেশি। আমরা এটাকে কপি করি, আমরা এখানেও দিই। ওকে, ডাট আমরা এটাকে এই পাশে দিলাম। ওকে, তারপর এখন আমরা আবারও হেডিং নেই, অ্যাড হেডিং।
তো আমি চাচ্ছি কি এই লেখাগুলোকে সবগুলো বড় হাতে নেওয়ার জন্য, তাহলে আমরা একদম বড় হাতে নিলাম এখান থেকে। তারপরে আমরা এটাকে এইখানে রাখি। ওকে, তো আমরা এটার টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, তারপরে আবার টেক্সট অপশন নিলাম। সায়েন্স 1930। আমরা এটা এখান থেকে একটু লেটার স্পেসিং করে এটারে। এখন এটার কালারটা আমরা এটা চেঞ্জ করে দিই। তারপরে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েটেড ম্যান, আমরা এটা হেডিং নিই। তো আমরা আবার এলিমেন্টস থেকে একটা শেপ ব্যবহার করি এখানে, এই শেপ, লাইন শেপ। আমি কি কি করতেছি সবাই একটু ভালো করে ফোকাস করেন। ওকে, তো আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নিই। আচ্ছা, তারপরে আবার টেক্সট, আমরা এখান থেকে অ্যাড হেডিং, আমরা এখানে হেডিংটা নিই অর্ডার নাও। অর্ডার নাও, আমরা লেখার টেক্সটের কালারটা হোয়াইট করে নিই। এটাকে আমরা শ্যাডো দিয়ে একটু হাইলাইট করে দিই, শ্যাডোটা দিয়ে। তারপরে নিচের দিকে দিয়ে দিই, মানে শ্যাডো দিয়ে এটাকে একটু হাইলাইট করতেছি। ওকে, তারপর আবার টেক্সট অপশনে যাই, আরেকটা হেডিং। এখন এখানে অনেক সময় অনেক ওয়েবসাইট থাকে বা ফেসবুক পেজের অনেক কিছু কি এখানে লিঙ্কগুলোকে প্রোভাইড করে। যদি আমরা একটু দেখাই www.facebook.com/, অনেকে ফেসবুক পেজের লিঙ্ক দিল বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে চায় এখানে, তো এগুলো কি এখানে দিয়ে দিতে পারো। আমরা এটাকে সবটা দিই। তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, টেক্সট কালার। তারপরে আমরা এলিমেন্টস আছে এখানে একটা আমরা আইকন বোঝাই, যেমন ফেসবুক আইকন। আচ্ছা,
তারপর এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করবো ইলিমেন্স থেকে, সেটা হইলো একটা পেপার শ্যাডো। পেপার শ্যাডো লিখে গ্রাফিক্স আসতে হবে। গ্রাফিক্স আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, আমরা শ্যাডোটাকে একটু খুঁজতে হবে নিচের দিকে যায়। আমরা একটু ওয়েট করে এটা খুঁজতে হবে, এটা নিচের দিকে বেশি, অনেকগুলার ক্ষেত্রে উপরে থাকে আবার অনেকগুলো নিচে থাকে। এই যে এই পেপার শ্যাডোটা আমরা নেই, আবার এটাকে আমরা এই পজিশন থেকে এখান থেকে ঘুরাই নিই 180। ওকে, ওকে। তো এই হলো আমাদের কি একটা প্রোডাক্ট ডিজাইন। আমরা এইভাবে একটা প্রোডাক্ট ডিজাইন কি এখানে মেক করলাম সব কিছু নিয়া, ঠিক আছে। এখানে সাজাইছি, এখানে কমপ্লিট, আর এটার কোনো কিছু করতে হবে না। এটা হলো একটা প্রোডাক্ট ডিজাইন। আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করছি। তো এরকমভাবে আমরা কি প্রোডাক্টগুলো আমাদের দিলে আমরা এরকমভাবে কি কাস্টমাইজ করে সাজাই। সাজানোর পরে আমরা এখানে একটা সুন্দর একটা লুক দেই, তারপরে আমরা এটাকে ডাউনলোড করে তাদের কাছে পেস্ট করি। তো আমরা এটাকে ডাউনলোড করার জন্য কই যাব, শেয়ারে ক্লিক করলাম, তারপর ডাউনলোড অপশন আছে, তারপর এখানে পিএনজির জায়গায় জেপিজি সিলেক্ট করবেন, জেপিজি সিলেক্ট করে তারপর ডাউনলোডে ক্লিক করবেন। তো এটাকে ডাউনলোড করে নিলাম, যে ডাউনলোড করে এভাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি আমরা একটা প্রোডাক্ট নিয়ে গেলাম। এগুলো সব কিছু আপনাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব না, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। আর এখানে অনেকগুলো দেখেন সব কিছু কিন্তু প্রিমিয়াম মানের আছে, এগুলো সব কিছু খেয়াল করে ইউজ করবেন। যারা পুরো নেন নাই বা পুরো কিনেন না এখনও, তারা ওগুলো বুঝে শুনে ইউজ করেন, ঠিক আছে। আমরা যেগুলো নিয়ে কাজ করলাম এখন আমরা আরও কিছু প্রোডাক্টের জন্য আমরা কিছু আপনাদেরকে দেখাই দিই। সেটা হইলো এই ক্যানভাতে আসার পর যদি আমরা প্রোডাক্ট লিখে সার্চ করি, প্রোডাক্ট লিখে সার্চ করলো, এখানে আমরা অনেক ধরনের প্রোডাক্ট পাইতাছি। এই যে এখানে অনেক ধরনের প্রোডাক্ট রিলেটেড কি সাজানো আছে, এগুলোর উপরে চাইলে ডেসক্রিপশনই করে নিতে পারেন, বা আমরা এখান থেকে আরও কিছু দেখাই। যদি আপনার নিজেদের মতো আরও কিছু কাস্টমাইজ করার জন্য কোথা থেকে কি পাবেন এগুলো একটু দেখাই দিই। এই ক্যানভার ভিতরে অনেক কিছু আছে প্রোডাক্ট রিলেটেড। এখন ধরেন এখানে আমরা একটা হোয়াইট পেজ নিলাম, এখন আপনার এলিমেন্টস আসলে অনেক কিছু পাবেন। যেমন এখানে আপনি যদি চান লিখে সার্চ করেন PROD প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে গ্রাফিক্সে আসতে পারেন, না আসলে ফটোতে আসবেন। আসার পর এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড অনেকগুলো আছে, যেমন এগুলো আছে সব প্রোডাক্ট রিলেটেড ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে এগুলোর আপনার পুরো পেজটা নিয়ে সাজাইলেন। এখন আপনার ধরেন এলিমেন্টসে যেটা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, এখন ধরেন আপনি শু নিয়ে ডিজাইন করবেন, মানে জুতার কথা বলতেছি, ওই শু। তো এখান থেকে আমরা কি লিখলাম, শু লিখে সার্চ করলাম। তো শু লিখে সার্চ করে ফটোতে আসলে এখানে আপনারা অনেক ধরনের শুগুলো পাওয়া যাবেন। এগুলোর আপনার এখানে শর্ট করে এটার পজিশনভাবে বসাইয়া, তারপরে এখানে রিলেটেড এলা টেক্সট লিখবেন, তারপর অর্ডার না বাটন, এগুলো সব কিছু সেট করতে পারবেন। তো এখানে বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যদি লেখেন, জাস্ট প্রোডাক্ট, যদি প্রোডাক্ট লিখে সার্চ করেন বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পাবেন এখানে। এই যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলো যদি সার্চ করলে একটু নিচে দিয়ে ধরেন এটা একটা প্রোডাক্ট, এই যে এটা প্রোডাক্ট, তারপরে এখানে আরও প্রোডাক্ট আছে। আপনার প্রোডাক্ট রিলেটেড লিখে সার্চ করলে অনেক ধরনের প্রোডাক্টও পাবেন।
আবার চাচ্ছেন যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিবেন, তাহলে এই যে ইডিট ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়া হয়, যেটাকে বিজি রিমুভার ব্যবহার করে প্রোডাক্টের এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কাইটা দিলেন। আপনি এই ব্যাকগ্রাউন্ডে রাখতেছেন, ধরেন এটাকে আমরা ডিলিট করে নিই, এই ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে ছবি নিয়ে কী করতে পারবেন, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তারপর এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট রিলেটেড যে কোনো কিছু নিয়ে এখান থেকেও নিয়ে যাওয়া কাজ করতে পারবেন। মানে দেখাইলাম আর কি, যে এলিমেন্টসে সার্চ করবেন এসে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড বা প্রোডাক্ট লেখা, তারপর অর্ডার নাও বাটন, এখানে যে অর্ডার নাও, এই যে অর্ডার নাও, এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এখানে ফটো না আসলে গ্রাফিক্স আসবেন, এই যে গ্রাফিক্স আসলে এই যে এগুলো রিলেটেড ব্যবহার করতে পারেন। অর্ডার নাও, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। তাহলে আপনারা যা কিছু সার্চ করবেন এখানে পাওয়া যাবেন, এখান থেকে আপনারা ই করবেন। আর আমাদের যেটা ডিজাইন করছি ওটা আপনার গ্রুপে দিয়ে দিবেন, কপিটাও দিয়ে দিবেন, ওরকমভাবে সেম টু সেম করার ট্রাই করবেন সবাই, ঠিক আছে। এটা জানি ভুল না হয় কারো। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে ক্লাস, যে প্রোডাক্টটা কীভাবে ডিজাইন করতে হয়, প্রোডাক্টটা আমরা কীভাবে ডিজাইন করি, এগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখলাম। প্রোডাক্টগুলো সবগুলো এরকমভাবে ডিজাইন করবো, একটা সাইজ নেওয়া, সাইজ কত 1080x1080। তো এডিটে যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে পারেন।